এবার আর একটা সিচুয়েশন বলি, ধরুন আমি এক জায়গাতে থাকি, তো এখানে হিসাবে আমি ফর্ম ফিল আপ করে দিলাম, কিন্তু আমার অন্য একটা জায়গাতে হয়তো বাড়ি আছে, এই বাড়িতে হয়তো টোটাল 4টে রুম আছে, এই 4টে রুমের ভেতর 2টো রুম আমি ভাড়ায় খাটাই বা 3টে রুম আমি হয়তো ভাড়ায় খাটাই, এর ভেতর এই 2টো রুম মিলে একটা ফ্যামিলি থাকে আর এই রুমে একটা ফ্যামিলি থাকে, আমি এই বাড়িতে থাকি না। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখুন, আপনার বা আমার মানে আমি এই যে এই বাড়িতে থেকে ফর্ম ফিল আপ করছি, আমার এরপর এই বাড়ির সাপেক্ষে ফর্ম ফিল আপ করা লাগবে না। এই বাড়িতে যারা রয়েছেন মানে এই যে ভাড়াটিয়া, এনারা আলাদা করে ফর্ম ফিল আপ করে দেবেন, এই ঘরে যারা রয়েছে তারা আলাদা করে ফর্ম ফিল আপ করে দেবে। আর এই যে একটা ঘর আলাদা থাকার মতন রয়েছে, এটার জন্য কিছু করতে হবে না। এরপরে যখন এনুমারেটাররা বাড়িতে বাড়িতে আসবেন, তখন যখন এই বাড়িতে আসবে, তখন এই দুটো ফ্যামিলির সাথে কথাবার্তা বলে বুঝতে পারবেন যে এই রুমটাতে কেউ থাকে না, ফাঁকা পড়ে থাকে, তো সেই হিসাবে তিনি একটা রিপোর্ট পাঠিয়ে দেবেন, মানে তার অ্যাপসে তিনি নিজেই সাবমিট করে নেবেন যে এই বাড়িতে একটা রুম এরকম খালি রয়েছে, বাসযোগ্য ঘর কিন্তু খালি রয়েছে। তো এই ব্যাপারটাও গেল। আচ্ছা, এই যে সিচুয়েশনটার কথা বললাম, এখানে দেখুন আপনি এই জায়গাতে থাকেন পার্মানেন্টলি, আর এই জায়গাতে এই 4টে রুমের ভেতর 3টেতে ভাড়া থাকে আর একটা রুম যে খালি থাকে, আপনি হয়তো মাঝে মাঝে এখানে গিয়ে থাকেন। তো সেক্ষেত্রে কি এর জন্য ফিল আপ করবেন? না, সেক্ষেত্রেও কিন্তু এই ঘরটার জন্য আপনার ফিল আপ করার দরকার নেই। আপনি বেশিরভাগ সময় যে জায়গাতে থাকেন সেই জায়গার জন্যই ফিল আপ করবেন। আপনার হয়তো এটা বাড়ি আছে, এখানে আপনি মাঝে মাঝে যান, তাও এই ঘরটার জন্য বা এই বাড়ির জন্য আপনার সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করার দরকার নেই।